মিয়ানমারে এক শতকের মধ্যে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গেছে। গত শুক্রবার মান্দালয়ের কাছে আঘাত হানা ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে দেশটির অসংখ্য ভবন ধসে পড়েছে, গৃহহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সরকারি সহযোগিতা চাওয়ার পর বুধবার মিয়ানমারের জান্তা সরকার ২০ দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭.৭ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প হয়। ভয়াবহ এই ভূমিকম্পে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি সর্বশেষ ৩,০০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সাথে আহত হয়েছে কয়েক হাজার, এখনও নিখোঁজ কয়েকশো মানুষ। ভূমিকম্পের পর মিয়ানমারে যুদ্ধবিরতি কার্যকরে আন্তর্জাতিক মহলের ব্যাপক চাপ ছিল। গত মঙ্গলবার বিদ্রোহীদের বড় একটি জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সও ১ মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। গৃহযুদ্ধ কবলিত দেশটির ৩টি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে সাময়িকভাবে লড়াই বন্ধ রাখার আহ্বান জানিয়েছে, কিন্তু সামরিক জান্তা প্রধান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। ভয়াবহ এই ভূমিকম্পের পর মিয়ানমারে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দুর্গত এলাকায় কিছু কিছু সংগঠন ত্রাণ বিতরণ করছে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তর শহর মান্দালয়। সেখানকার বাসিন্দা ২৯ বছর বয়সী এই যুবক এখনও নিখোঁজ। তার পরিবারে বইছে শোকের মাতম। Knowing my son ended up like this, I'm inconsolable. I'm filled with grief. ধ্বংসস্তূপে এখনও উদ্ধার কাজ চলছে, তাই হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠিয়েছে চীন, রাশিয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। রুপি আমিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।